والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ জাল্লা শানুল দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে আউয়াল ওয়াক্তে জুমার দিন মুসলমানদের সপ্তাহিক ঈদের দিন আমলের নিয়তে কিছু কথা শোনা এবং নামাজের নিয়তে মসজিদে বসে যাওয়ার যে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সালাইন আকাইনান্দ তাজুল মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আমরা মসজিদের আবাদ সম্পর্কে কিছু আলোচনা করেছি, মসজিদ রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছু আলোচনা করেছি। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা যেমন ভাবে দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের ভিতরে মুসলমান বাড়া সত্ত্বেও, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির সত্ত্বেও, আগের তুলনায় এখন ওয়াজ নসিহত বেশি হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে আমলের অনেক বেশি ঘাটতি আছে। আমরা ওয়াজ শুনি, নসিহত শুনি, প্রায় জায়গায় আগের চাইতে বেশি বেশি বয়ান হয়, নসিহত হয়, আগের চাইতে ওয়াজের সংখ্যা বেশি হয়েছে, মুসলমানের সংখ্যা বেশি হয়েছে, কিন্তু সেই অনুপাতে আমাদের ভিতরে কোনো আমল নাই, সেই অনুপাতে আমাদের ভিতরে কোনো রসুলের মহব্বত, রসুলের আদর্শ আমাদের ভিতরে আগের মতো নাই। সম্মানিত মুসলমান কেরাম, গত জুমায় সংক্ষিপ্তভাবে বুঝাইতে চেষ্টা করছিলাম যে মসজিদের গুরুত্ব কি, মসজিদ যারা আবাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দান করবে। আজকের জুমায় আজকে আমাদের আলোচনা থাকবে আযান সম্পর্কিত আলোচনা। কারণ মসজিদ যখন আপনি আবাদ করলেন, মসজিদ যখন আপনি নির্মাণ করলেন, মসজিদ নির্মাণের পরে মসজিদ তো ফেলে রাখা যাবে না, যাবে? মসজিদকে আবাদ করতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে, আর সালাত আদায় করতে হলে সর্বপ্রথম আযানের মাধ্যমে, আল্লাহর ধ্বনির মাধ্যমে মানুষকে মসজিদের দিকে ডাকতে হবে। এই জন্য আমরা আজকে আলোচনা রেখেছি আযান সম্পর্কে। সম্মানিত মুসলমানেরা, ইসলামের শুরু জামানায় যখন সালাত আদায় করা হইত, আমাদের এই সময় যেভাবে আমরা আযান দিয়ে সালাতের জন্য মানুষকে ডাকি, ওই সময় এই প্রচলনটা ছিল। তাহলে হুজুর ওই সময় কি ছিল? ওই সময় মানুষ সময়কে অনুমান করে সালাতে তারা দাঁড়ায় যেত। ফজরের সূর্যের আগে সালাতে দাঁড়ায় যেত। যোহরে মাথার উপরে যে নিয়মটা আছে, ওই নিয়মটা যখন হইতো একটা অনুমান করত, অনুমান করে যোহরের সালাত আদায় করত, একইভাবে আসরের সালাত আদায় করত, একইভাবে মাগরিব ইশার সালাতগুলা মুসলমানরা আদায় করত। কিন্তু একটা সময় মুসলমানরা মনে করল যে ইহুদিরা ঘন্টা বাজিয়ে তাদের দাসত্ব প্রকাশ করে, তারা তাদের ইবাদত বন্দেগী করবে। নাসারারা শিক্ষায় ফুৎকার দিয়া তাদের দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। তারাও আপনাকে বিশ্বাস করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত। তারাও ইবাদত করত, কিন্তু তারা কেউ কেউ ঘন্টা বাজাইতো, কেউ কেউ শিক্ষায় ফুৎকার দিয়ে ইবাদত বন্দেগী করত। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা ওরা শিক্ষায় ফুৎকার দেয়, ঘন্টা বাজায়, এরপরে ইবাদত বন্দেগী করে। তা আমাদের ধর্মের ভিতরে আমরা কেন অনুমান করে সালাত আদায় করি? আমরাও তাদের
মতো হয়তো ঘন্টা বাজাই, না হলে শিক্ষায় ফুৎকার দিয়া সলাতের ঘোষণা দিয়া দিই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা নির্দেশ দিলেন, তোমরা হয়তো ঘন্টা বাজাও, না হলে শিক্ষায় ফুৎকার দিয়া তোমরা সলাতের আহ্বান জানাও, মানুষকে ডাকো সলাতের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা, কি আশ্চর্য ঘটনা! সবাই যখন ঘুমাইতেছে রাত্রবেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সাহাবাকে স্বপ্নে যোগে দেখাইতেছে। সাহাবী স্বপ্ন যোগে দেখতেছে, সে ঘুমাইতেছে, স্বপ্নে দেখতেছে সে এক জায়গায় হাইটা হাইটা যাইতেছে। পথিমধ্যে একটা লোক হাতে কইরা ঘন্টা নিয়ে যাইতেছে। ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি এই ঘন্টাটা নিয়ে কোথায় যাও? তুমি চাইলে এই ঘন্টাটা আমার কাছে বিক্রি করে দিতে পারো। লোকটি বললো, তুমি এই ঘন্টা দিয়ে কি করবা? ওই সাহাবা উত্তর দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কালকে থেকে সলাতের আহ্বান দিতে হলে তোমরা ঘন্টা বাজিয়ে সলাতের আহ্বান দাও। এই জন্য এই ঘন্টা আমার খুব জরুরি দরকার, তুমি যদি চাও আমার কাছে ঘন্টাটা বিক্রি করে দিতে পারো। ওই স্বপ্নের ব্যক্তিটা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কি চাও এই ঘন্টার চাইতেও অনেক উত্তম একটা কথা আমি তোমাকে শিখাইয়া দিই, যে কথার দ্বারা তুমি সলাতের জন্য মানুষকে আহ্বান করতে পারো? সাহাবী বলতেছে, কেন না, অবশ্যই, আপনি বলেন, শিখাইয়া দেন। ওই স্বপ্নের ওই আগন্তুক ব্যক্তিটা বলতেছে, হে সাহাবা, হে আল্লাহর বান্দা, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আযানের ধ্বনি শিখায় দিতেছে। আপনি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযানের ওই ধ্বনিটাও শিখায় দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই শিখায় দেওয়ার পরে সাহাবীর ঘুম ভেঙে গেছে। ফজরের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে রাত্রবেলা যখন গভীর ঘুমের ভিতরে আমি ছিলাম, এক ব্যক্তি স্বপ্ন যোগে এসে আমাকে এই বাক্যগুলো শিখায়া দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি যে আমাকে এই বাক্যগুলো শিখায়া দিয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন এই বাক্যগুলো নিয়ে আমি সলাতের জন্য মানুষকে আহ্বান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে প্রশ্ন করলো, হে সাহাবা, তোমাকে কোন বাক্যগুলো শিখায়া দিয়ে গেছে? তোমাকে কোন বাক্যের কথা বলা হয়েছে? এবার সাহাবী এক এক করে আযানের যে কয়টা বাক্য ওই আগন্তুক ব্যক্তিটা স্বপ্নে শিখায়া দিয়েছিল, সমস্ত বাক্যগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে বলল, হে সাহাবা, বেলাল কোথায়? বেলালকে খুঁজে নিয়ে আসো, কারণ তোমাদের চাইতে বেলালের আযানের ধ্বনি খুবই সুন্দর, তোমাদের চাইতে বেলালের গলার আওয়াজ অনেক বেশি উচ্চ, এই জন্য বেলালকে ডাইকা নিয়ে আসো। এই ধ্বনিগুলা, এই বাক্যগুলা আমি মুহাম্মাদের পছন্দ হয়ে গেছে। বেলালকে ডাক দিয়া বেলালকে এই ধ্বনিগুলা, এই বাক্যগুলা শিখিয়ে দাও। বেলালকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই সাহাবা ধ্বনিগুলা শিখাইতেছেন, ওই মুহূর্তে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই মজমায় এসে উপস্থিত হয়ে গেছেন। রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রতিপালকের কসম করে বলতেছি,
যে প্রতিপালক আপনাকে আমাদের ভিতরে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, যেই স্বপ্ন ওই সাহাবী কালকে রাত্রে দেখছিল, একই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দেখাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? যে স্বপ্ন কালকে ওই সাহাবা দেখছে, একই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দেখাইছে। ওমর ফারুক কেমন ছিল জানেন? যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে যদি হাইটা যাইত, 40 দিন পর্যন্ত ইবলিস ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবা ছিলেন জানেন? হাজার মানুষের ভিড়ে যদি আপনি ওমরকে খুঁজতে যাইতেন, নিঃসন্দেহে আপনার খুঁজতে কোনো কষ্ট হইত না। তার কারণ হাজার মানুষের ভিতরে তার গর্দানটা উঁচা ছিল, লম্বা ছিল, প্রশস্ত ছিল, যে কোনো মানুষ প্রথম দেখাতে এমনিতেই ভয় পেয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল যদি প্রশ্ন করা হয়, উত্তর এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন, হে উম্মত, আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করতেন, নিঃসন্দেহে ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবী হিসেবে পাঠাইতেন। দুনিয়ায় সদা বদলে তেরে নাম রহেগা, सिद्दीक़ो तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूको तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज़्ज़िन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। আপনার নীতি, আপনার আদর্শ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, ইতিহাসের পাতায় আপনার নামটাও ওমরের সাথে লেখা হয়ে যাবে। কিন্তু আপনার নীতি আর আদর্শ যদি আবু জেহেল মার্কা হয়, উতবা মার্কা হয়, ফিরাউন মার্কা হয়, ইতিহাসের পাতায় আপনার নামটাও উতবা, আবু জেহেল এবং ফিরাউনের সাথে লেখা হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ান কেরাম, ওমরের কথা আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে, না বইলা পারা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি, যখন অর্ধ জাহানের বাদশা ছিল, এক হাতে বাঘ এবং হরিণ পানি খাইত। এমন শাসক ছিলেন, এমন শাসনকর্তা ছিলেন, যে শাসনকর্তা রাতের পরে রাত যখন মানুষরা গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকত, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা থাকার পরেও নিজের কাঁধের উপরে গমের বস্তা, আটার বস্তা নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরতেন। আপনারা জানেন না কেমন শাসক ছিলেন, কেমন শাসনকর্তা ছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করতেছেন, ওমর, যত ওহী নাযিল হয়, যত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোমাদেরকে দেখায়, সাহাবায়ে কেরামকে দেখায়, প্রত্যেকটা ঘটনার সাথে, প্রত্যেকটা শব্দের সাথে তোমার একটা সংযুক্ত আছে। এর কারণ কি? তুমি তো চাইলেই তোমার স্বপ্নগুলা সাহাবীদের আগে আমায় আয়েশা বলতে পারো, ঘটনা মনে বুঝাইতে পারি। যে কোনো ঘটনাই নাযিল হইল না কেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইত। কিন্তু প্রত্যেকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকত। তার কারণ, এই কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার যে বন্ধু মহল আছে, আমার যে ভাই আছে, এদের নামগুলা বেশি বেশি প্রকাশ হোক, এদের ব্যাপারে মানুষ বেশি বেশি জানুক। প্রত্যেকবারই যদি আমি আগে এসে যদি
সমস্ত বর্ণনা পেশ করি তাহলে আবু হুরায়রার নামটা নিচে পড়া যাবে, অমুকের নামটা নিচে পড়া যাবে, তাদেরকে উম্মত চিনবে না, তাদেরকে উম্মত জানবে না। এই জন্য প্রত্যেকবার আমি ঘটনাগুলা সর্বশেষ আইসা আপনার কাছে পেশ করি। কেমন আদর্শ ছিল দেখছেন? আমি আর আপনি যদি হইতাম, সকালবেলা ঘুম তো দূরের কথা, রসুলকে স্বপ্ন দেখার সাথে সাথে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন আগে দেখছি, আমি এই স্বপ্ন আগে দেখছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় তাকওয়া ছিল, কত বড় পরহেজগারিতা তার ভিতরে ছিল। এই জন্যই রাসূল বলেছিলেন, যদি আমার পরে কোন রাসূল, কোন নবীর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করতেন, তাহলে ওমর ইবনুল খাত্তাবকে নবী হিসাবে শেষ জামানায় পাঠাতেন। সম্মানিত হাজিরিন, আযানের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। একটা কথা বললে অনেক সময় চলে যায়, পুরোপুরি বয়ান শেষ করা যায় না। আযানের ব্যাপারে দ্বিতীয় ফজিলত, আযানের ব্যাপারে দ্বিতীয় ফজিলত, আমরা উম্মতে মুহাম্মাদি যদি জানতাম আযান দেওয়ার কি ফজিলত, এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আমি ইবাদতগুলো বলতেছি না, ইবাদত করলে অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত কয়েকটা হাদিস ফজিলত বলে শেষ করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমার উম্মত জানতো আযান দেওয়ার কি ফজিলত, আর আমার উম্মত যদি জানতো যে প্রথম কাতারে বসার কি ফজিলত, তাহলে তাদের ভিতরে দাঙ্গা, মারামারি, হানাহানি লেগে যেত এবং এক পর্যায়ে তারা লটারির সিস্টেমে আযান দিত এবং প্রথম কাতারে বসার চেষ্টা করত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? যদি আমরা সত্যিকার অর্থে ফজিলত জানতামই, তাহলে আযান আর মুয়াজ্জিনকে দিতাম না, আযানের দায়িত্ব আর মুয়াজ্জিনের হাতে দিতাম না। আমরা নিজেরাই প্রতিযোগিতা করতাম কিভাবে আগে আযান দেওয়া যায় আর কিভাবে আগে প্রথম কাতারে এসে বসা যায়। এটা আযানের একটা ফজিলতের হাদিস। 3 নাম্বার আযানের ফজিলত, যারা আযান দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান জানায়, অর্থাৎ আযান দেয়, সালাতের জন্য আহ্বান জানায়, ওই সমস্ত ব্যক্তিদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহাক্কিক, হক্কানি, রব্বানি উলামায়ে কেরাম গর্দান উঁচু হওয়ার ব্যাপারে বলেন, আরব বিশ্বের মানুষ গর্দান উঁচু হওয়ার ব্যাপারটা নেতৃত্বকে বোঝায়। কিকে বোঝায়? নেতৃত্ব দেওয়াকে বোঝায়। অর্থাৎ আমাদের ভিতরে একজন নেতা আছে, এই নেতাকে যেমন আমরা নেতা হিসাবে বলি আমাদের ভাষায়, আরবের ভাষায় বলে যে ওই যে আমাদের গর্দান দাঁড়ায় আছে, ওই যে আমাদের গর্দান দাঁড়ায় আছে। আমাদের ভিতরে হইলে আমাদের ভাষায় কি বলতাম? ওই যে আমাদের নেতা দাঁড়ায় আছে। কিন্তু আরব বিশ্বে বলে যে ওই যে আমাদের গর্দান দাঁড়ায় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের সময় তোমাদের ভিতরে নেতৃত্বের যে স্থানটা থাকবে, নেতার যে স্থানটা থাকবে, সেই স্থানটা হলো মুয়াজ্জিনের স্থান। সম্মানিত হাজিরিন, আযানের ব্যাপারে 4th নাম্বার ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান দেয় এবং এই আযান যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত যত জিন এবং মানুষ থাকে, ওই আযান যারা শুনতে পায়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিন কালকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। 4th নাম্বার গেল। 5ম নাম্বার ফজিলতের কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুয়াজ্জিন এবং ইমামদের ব্যাপারে দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা ইমাম আছে তারা হলো তোমাদের ভিতরে জিম্মাদার, আর যারা তোমাদের ভিতরে মুয়াজ্জিন আছে তারা হলো তোমাদের জন্য আমানতদার।
এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির ভিতরে ঈমান এবং মুয়াজ্জিনের জন্য দোয়া কইরা বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআদ্দিন ইয়া রাব্বাল আলামিন। আমার উম্মতে মুহাম্মাদির ভিতরে যারা ইমাম আছে তাদেরকে সঠিক পথে প্রদর্শন করুন এবং যারা মুয়াজ্জিন আছে তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। দোয়া কে করছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে মুয়াজ্জিন আর ইমামের কোনো দাম যদিও না থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি আছে। সম্মানিত হাজির, এই কথার দ্বারা আমি সুস্পষ্টভাবে বুঝাইতে চাই, আমরা আমাদের সমাজে এই কথাটা প্রচলন আছে যে মুয়াজ্জিন হলো আমাদের সমাজের বাদশা, ইমাম হলো আমাদের সমাজের বাদশা। এই কথাটা শুধুমাত্র আমাদের মুখেই চলে, কিন্তু কাজে কর্মে এই কথার কোনো বাস্তবায়ন নাই। এই কথার কোনো বাস্তবায়ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ এত সহজ আপনি মনে করিয়েন না। মুখ দিয়ে আপনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আর জান্নাতে চলে গেলেন, এত যদি সহজ হইতো তাহলে প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা নাসারা, প্রত্যেকটা খ্রিস্টান এই কথা মাঝে মধ্যেই বলে, তাহলে তারাও একদিন না একদিন জান্নাতে যাবে। মুখ দিয়া বললেই হবে না বাজার। আমি যে কথা মুখ দিয়া বলছি এই কথা যখন আমার কাজে কর্মে বাস্তবায়ন হবে তখনই আমি খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার হিসাবে পরিচিতি লাভ করব। কিন্তু মুখ দিয়া খালি স্লোগান দিব, কাজে কর্মে কোনো কিছু বাস্তবায়ন করব না, ওই কথার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিঞ্চিত পরিমাণ নাই। মুখ দিয়া বলতেছি হ্যাঁ আমি আসি, কিন্তু আমার সালাতের খবর নাই। মুখ দিয়া বলতেছি হ্যাঁ আমি যাকাতকে মাইনা নিছি, কিন্তু যাকাতের ব্যাপারে আমার কোনো খবর নাই। মুখ দিয়া বইলা দিছি যে হ্যাঁ হজ ফরজ আল্লাহ করছে আমি মানি, কিন্তু আমার টাকা থাকা সত্ত্বেও আমি হজ করতে যাই নাই। এই হজের দ্বারা, এই যাকাতের দ্বারা, এই সালাত মাইনা নেওয়ার দ্বারা আপনার আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল কখনোই গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে পাবে না। সম্মানিত হাজির, যারা জ্ঞানী তারা এই কথা বুঝবে, আর যারা মূর্খ তারা এই কথাগুলো অনুধাবন করতে পারবে না, অনুভব করতে পারবে না, তাদের দিকে আঘাত লাগবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে গুনাহ করতে করতে কিছু কিছু বান্দা আছে যাদের অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিলমোহর মাইরা দিই, যার কারণে ভালো কথা তার ভালো লাগে না, ভালো কথা তার কান দিয়া শুনে না, ভালো কিছু চোখ দিয়া দেখলেও সে অনুধাবন করে না, ভালো কিছু মাথায় ঢুকলেও সেও মাথায় দিঘা ওই ভালো কিছু ছাইড়া ফেলায় দেওয়ার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, গত জুমায় মসজিদের কথা বলেছি, আজকে আযানের কথা বলেছি, মুয়াজ্জিনের ব্যাপারে বলেছি, ইনশাআল্লাহ সালাতের ব্যাপারেও সামনে কথা হবে। অল্প সময়ে লম্বা কোনো আলোচনা রাখা খুবই কষ্টকর, তারপরেও যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।